আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। দোয়া করি আল্লাহ তাআলা সকলকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক। তো দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে আমরা যেগুলো শেয়ার করেছিলাম সেগুলো হচ্ছে নামাজের ভিতরে আমরা যে সমস্ত সূরাগুলো পড়ে থাকি সেই সূরাগুলো বানান করে এবং রিডিং আপনাদেরকে দিয়েছি। তার পাশাপাশি দিয়েছিলাম তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত। আরও অল্প কয়েকটা বিষয় ছোট্ট ছোট্ট রয়েছে যেগুলো আমরা নামাজের ভিতরে পড়ি। তো আমরা চেষ্টা করে দেখব সেগুলো আমাদের সহি শুদ্ধ হচ্ছে কিনা। আমরা প্রথমেই বলে থাকি তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা যেটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আমরা প্রথমেই হাত বাঁধি, এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। এটার অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আমরা হাত বাঁধার পরে সানা পড়ে থাকি, এখানে দেওয়া আছে সানা। সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, ওয়া লা ইলাহা গায়রুক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখানে একটা বিষয়, অনেকে এভাবে পড়ে সুবহানাকা আল্লাহুম্মা, এভাবে পড়া যাবে। যদি আপনি থামে পড়েন, থেমে থেমে যদি পড়েন তাহলে হচ্ছে এভাবে সুবহানাকা আল্লাহুম্মা। আর যদি একসাথে মিলিয়ে পড়েন সুবহানাকাল্লাহুম্মা, এভাবে হবে। তো সানার অর্থ, আয় আল্লাহ, আমি তোমার ওই পবিত্রতা বর্ণনা করিতেছি, আমি তোমার ওই পবিত্রতা বর্ণনা করিতেছি তোমার প্রশংসার সহিত। বরকতময় তোমার নাম, সুউচ্চ তোমার মহিমা, এবং তুমি ভিন্ন কোনো মাবুদ নাই। অর্থ, আয় আল্লাহ, আমি তোমার ওই পবিত্রতা বর্ণনা করিতেছি তোমার প্রশংসার সহিত। বরকতময় তোমার নাম, সুউচ্চ তোমার মহিমা, এবং তুমি ভিন্ন কোনো মাবুদ নাই। সানা পড়লাম, সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহা পড়ার পরে আমিন বলবো। আমিন বলে অন্য একটা সূরা মেলাবো। সূরা মেলানোর আগে বিসমিল্লাহ পড়ব। তো অন্য একটা সূরা মেলানোর পরে আমরা কি করব? আমরা যাব রুকুতে। তো এখন হচ্ছে রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলে যাব। তারপরে হচ্ছে রুকুর তাসবিহ। রুকুতে যাওয়ার পরে আমরা যে তাসবিহটা করব সেটা এখানে দেওয়া আছে, রুকুর তাসবিহ। সেটা হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। অর্থ হচ্ছে আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করিতেছি, আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করিতেছি। রুকু থেকে ওঠার সময় আমরা যে তাসবিহটা পড়ব, রুকু হইতে উঠিবার সময় তাসবিহ, রুকু থেকে উঠিবার সময় যে তাসবিহটা পড়তে হয়, সামিআল্লাহু লিমান হামিদাহ, সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। আমরা যারা কতটুকু পারি অতটুকুই বলবো। তাছাড়া আরও একটা দোয়া আছে,
যেটা হচ্ছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তো এখানে যেটা দেওয়া আছে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এটার অর্থ হচ্ছে যে আল্লাহর প্রশংসা করিয়াছে, যে আল্লাহর প্রশংসা করিয়াছে, আল্লাহ তাহার প্রশংসা কবুল করিয়াছে, আল্লাহ তাহার প্রশংসা কবুল করিয়াছেন। হে আমাদের প্রতিপালক, সকল প্রশংসা তোমারই। অর্থ, যে আল্লাহর প্রশংসা করিয়াছে, আল্লাহ তাহার প্রশংসা কবুল করিয়াছেন। হে আমাদের প্রতিপালক, সকল প্রশংসা তোমারই। তারপরে হচ্ছে সিজদার তাসবিহ। রুকু থেকে ওঠার পরে আমরা আল্লাহু আকবার বলে সরাসরি সিজদায় চলে যাব। সিজদায় যেয়ে আমরা যেই তাসবিহটা পড়ে থাকি, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমরা এই তাসবিহ রুকুতে যে তাসবিহ পড়ি এবং সিজদার ভিতরে যে তাসবিহ পড়ি, এটা আপনি চাইলে 3 বার পড়তে পারবেন, চাইলে 5 বার পড়তে পারবেন, চাইলে 7 বারও পড়তে পারবেন। 3 বার, 5 বার, 7 বার বলা সুন্নত, 3টা থেকে যে কোনো একটা পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো এই সুবহানা রাব্বিয়াল আ'লা এটার অর্থ, আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করিতেছি, আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করিতেছি। তো আলহামদুলিল্লাহ, এই বিষয়গুলো আমরা যারা পারি তো আলহামদুলিল্লাহ, যারা না পারি আমরা সহি শুদ্ধ করে শেখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তমভাবে সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।